আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিতে পাবো না মানে জাতিকে চ্যালেঞ্জ করলাম। 33 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। এমন কোন মায়ের বেটা আছে বাংলাদেশের মাটিতে এইভাবে বলতে পারে? ঘন্টার ঘন্টা আমি হাদিস শোনাতে পারি। জাতির সাথে আমি প্রতারণা দিয়ে কোনোদিন চলিনি। কোন সাহসে মানুষের কথা বলতে পারে? আমি জাতির যদি মাটিতে বক্তব্য দিতে না পারি, কে বক্তব্য দিতে পারবে? এই কথা আমি মনে করি না। পৃথিবীর মাটিতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগিতে কোনোদিনও অপ্রয়োজনীয় কথা বলিনি। আমার জীবনে কোনোদিন কিসসা কাহিনী বলিনি। আমি জীবনে কোনোদিন মানুষের বিরুদ্ধে কথা বলিনি। আমি বক্তব্য দিতে পাবো না ময়মনসিংহের মাটিতে? মানে আমার বক্তব্য দিয়ে বক্তব্য শুরু হয়ে দেশের মাটিতে, তারপরে অন্যজন কেউ পাবে, অন্যথায় অন্যজন এইভাবে বলবে। তারপরে যারা কিছু করেছেন আপনাকে আমি ক্ষমার দৃষ্টিতে বলতে চাই, ওই পথ বাদ দেন, ভালো পথে ফিরে আসেন। আর আপনি মনে রাখেন, শেষ ফলাফল শূন্য। যতই চেষ্টা করেন ফলাফল দেখেন। এখন আপনি কষ্ট পাচ্ছেন। কত আপনি বাধা দিলেন, কত আপনি ঠেকালেন। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ জমা, চতুর্দিক থেকে পুরুষ নারী। এখন কি করবেন আপনি? এই জন্য হঠাৎ করে এসব কাজে হাত দিতে হয় না। ফায়সালা কোথায় আছে? উপরে আছে। এইটা বিশ্বাস করে চলতে হয়। আমি তো সেদিন প্রতিশোধ নিইনি যেদিন আপনি 20টা মোটরসাইকেলের কথা বলেছিলেন। যেদিন আমি মসজিদ থেকে অপমান হয়ে চলে গেলাম, সেদিন তো আমি কিছু বলা প্রয়োজন মনে করিনি। আজও প্রয়োজন মনে করি না। যারা তোমরা এই পথে চলছো, সেই পথ থেকে ফিরে আসো। মানুষকে ভালোবাসতে শিখো। হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সদাচরণ দিতে শিখো। সদাচরণ দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। মানুষের বদনাম করে, মানুষের বিরোধিতা করে, মানুষের চোখে খারাপ হয়ে দুনিয়া থেকে যেতে রাজি নই। মানুষের চোখে খারাপ হয়ে দুনিয়া থেকে যেতে রাজি নই। এটার প্রয়োজন নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে সদা